ভোটার হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনে লড়বেন ঢাকা 17 আসন থেকেও। দুপুরে প্রথমবার গুলশান অফিসে দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেন তিনি। আলোচনা করেন নির্বাচন ও বর্তমান পরিস্থিতি সহ সমসাময়িক ইস্যুতে। ১/১১ রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য খোলা হয় গুলশানের কার্যালয়। নির্বাচনে থাকায় সশরীরে এই কার্যালয়ে আসা হয়নি তারেক রহমানের। রোববার দুপুরে গুলশানের বাসা থেকে প্রথমবারের মতো দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার আগমনকে কেন্দ্র করে গুলশান কার্যালয় ও আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। গুলশান কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। শুভেচ্ছা বিনিময় শেষে বৈঠক করেন সিনিয়র নেতাদের সাথে, যেখানে আলোচনা হয় দেশের বর্তমান পরিস্থিতি, জাতীয় নির্বাচন সহ সমসাময়িক বিষয়ে। উনি তো অফিস করবেন এবং এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে। তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, তো সুতরাং উনি অফিসে যে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। যে জনগণকে উনি বাইরে থেকে এতদিন অ্যাড্রেস করেছেন, যে জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, সেটা উনি এখন ফিজিক্যালি সেই জনগণের কাছে যাচ্ছেন। নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এদিকে শুধু বগুড়া ৬ আসনে নির্বাচন করার কথা থাকলেও ঢাকার ১৭ থেকেও নির্বাচন করবেন তারেক রহমান। সংগ্রহ করা হয়েছে মনোনয়নপত্র। এরই মধ্যে ভোটার তালিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। প্রথমবারের মতো দলের চেয়ারপারসনের কার্যালয়ে এলেন তারেক রহমান, যেখানে তিনি দলটির আগামীর কর্মকাণ্ড পরিচালনা করবেন। কতটা সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের সাথে দলের কর্মকাণ্ড পরিচালনা করবেন তার উপর নির্ভর করবে আগামীতে দলটির নিরঙ্কুশ বিজয়। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।